হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন মক টেস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বাংলা সারথি বইয়ের মক টেস্ট নাম্বার 3। এর আগে আমাদের যে বাংলা সারথি বইটা বেরিয়েছিল, মক টেস্ট নাম্বার 2 পর্যন্ত হয়েছিল, দুটো মক টেস্ট দিয়েছি। আজকে হবে 3 নম্বর মক টেস্ট। এবার একটা কথা বলি, বাংলা সারথি বই মাদ্রাসা পরীক্ষার আগে আমাদের বেরিয়েছিল, 1 মাস আগে 1000 কপি বেরিয়েছিল, দ্বিতীয় সংস্করণ পর্যন্ত অলরেডি বিক্রি হয়ে গেছে। তো সেটা আবার 3 নম্বর সংস্করণ পুরো সংশোধন করা হয়েছে। 3 নম্বর সংস্করণ দুর্গাপূজার সময় প্রকাশিত হবে। যারা বুকিং করতে চাইবেন আমরা বলে দেবো প্রি বুকিং ডেট, তবে থেকে বুকিং করতে হবে। অর্থাৎ আমি যখন বলবো ফেসবুকে জানিয়ে দেবো, তখন কিন্তু আপনারা প্রি বুকিং করবেন। 500 কপি বই তৃতীয় সংস্করণে বের হবে। যা ভুল টুল মুদ্রণ প্রমাদ ছিল সেটা এই সংস্করণে পুরো ঠিক করে দেওয়া হয়েছে, যা একদম অথেন্টিক আকারে পাবেন। আর এখান থেকে কিন্তু বহু প্রশ্ন 95% কমন এসেছিল, তাই অবশ্যই কিনবেন। এখানে সূচিপত্র আছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়টি এখানে উল্লেখিত হয়েছে। এবার কি এখানে চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন আছে, অর্থাৎ সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ 200টা চ্যাপ্টার ভিত্তিক করে প্রশ্ন আছে। আর সর্বোপরি এই বইটির শেষে 90 নম্বরের 5টা মক টেস্ট দেওয়া হয়েছে। তার মধ্যে 2টো মক টেস্ট আমরা আগেই দিয়েছি, 3 নম্বর মক টেস্ট এখানে আমরা দিচ্ছি। একটা কথা বলি, এখানে কিন্তু অনেক প্রশ্ন যেহেতু কমন এসছে, বেশিরভাগ চ্যাপ্টার ভিত্তিক থেকে, তবুও কিন্তু এই প্র্যাকটিস সেটের ভিতরে কিন্তু অল্প অল্প কমন এসছে, যেটা কিন্তু ভাবা যায় না। দেখুন, এই টপিকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে যে 3টে টপিক অ্যাড হয়েছে, অর্থাৎ সৈয়দ মুস্তফা সিরাজ, বেগম রোকেয়া শাকাত হোসেন এবং মীর মোশাররফ হোসেন, সেই 3টে টপিক কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ মাদ্রাসা এবং এসএলএসটির ভিত্তিক যে আধুনিক, মধ্য, প্রাচীন যুগের চ্যাপ্টারগুলো আছে, সেখান থেকে চ্যাপ্টার ভিত্তিক সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ 2টা প্রশ্ন এখানে দেওয়া আছে। প্লাস বইটির শেষে 90 নম্বরের 5টা মক টেস্ট দেওয়া হয়েছে। 2টো মক টেস্ট আমি ইউটিউবে আপলোড করেছিলাম, আর 3 নম্বর মক টেস্ট আজকে করাবো। তো চলুন ধীরে করে ভিডিও শুরু করি। আজকে ফার্স্ট প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে ছোট রচিত গোয়েন্দা গোপাল চরিত্রটির স্রষ্টাকে। আমি কিন্তু এর অপশান পড়বো না, 90টা প্রশ্ন আছে, ভিডিওটি বড় হয়ে যাবে, তাই শুধু অ্যান্সারগুলো বলবো। উত্তর হচ্ছে অপশান খ, সমরেশ বসু। এখানে সহজ, কঠিন, মিডিয়াম সব প্রশ্ন কিন্তু মিলেমিশে আছে। 2 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের কাব্যকে ভাষার তাজমহল কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর দীনেশচন্দ্র সেন। আর কথার তাজমহল বলেছেন নলিনীনাথ চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, মহাশ্বেতা দেবীর 1084 মা 1974 নামক নকশাল আন্দোলন কেন্দ্রে রচিত উপন্যাস অবলম্বনে 1998 খ্রিস্টাব্দে 1084 কি মা নামের হিন্দি ভাষার চলচ্চিত্রটি কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে অপশন ক, গোবিন্দ নিহালনি। 4 নম্বর প্রশ্ন, আসামা দেবীর প্রথম প্রকাশিত কিশোর ছোট গল্প সংকলন গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, ছোট ঠাকুরদার কাশিযাত্রা। 5 নম্বর প্রশ্ন, মাদ্রাসা সার্ভিস কমিশনের 1-1.5 মাস আগেই বইটি প্রকাশিত হয়েছিল, তার মধ্যে 2টা সংস্করণ বেরিয়েছিল। তো সেখান থেকে দেখুন, প্র্যাকটিস সেট থেকে চ্যাপ্টার তো কমন এসছে, কিন্তু প্র্যাকটিস সেট থেকেও কমন এসছে। দেখুন, হুবহু কমন এসছে। সৈয়দ আলোচিত শেষ কাব্য কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, সেকান্দার নামা। 6 নম্বর প্রশ্ন, সমরেশ বসু রচিত প্রথম উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, নয়নপুরের মাটি। আর প্রথম প্রকাশিত বললে উত্তর হবে উত্তরঙ্গ। 7 নম্বর প্রশ্ন, জনশ্রুতি অনুযায়ী কমলাকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? উত্তর হচ্ছে অপশন খ, 50 বছর। 8 নম্বর প্রশ্ন, বিষ্ণুদের শ্রেষ্ঠ ও কবিতা সংখ্যার বিচারে সবচেয়ে বড় কাব্যগ্রন্থ কোনটি? মানে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ একই, সবচেয়ে বড় কাব্যগ্রন্থ একই। উত্তর হচ্ছে অপশন ঘ, স্মৃতিসত্তা ভবিষ্যৎ। 9 নম্বর প্রশ্ন, লাইলি মজনু কাব্যের রচয়িতা বাহরাম খানকে দৌলত উজির উপাধি কে দেন? উত্তর হচ্ছে অপশন খ, নিজাম শাহ সুর। এখানে দেখুন, একটা কথা বলতে মনে নেই, ইসলামী সাহিত্য যেটা মাদ্রাসা কমিশনে অ্যাড হয়েছে, সেখানে কিন্তু ইসলামী সাহিত্য এখানে অ্যাড করা হয়েছে। তা আপনারা
আধুনিক যুগের 3টে টপিকের পাশাপাশি ইসলামী সাহিত্য টপিকটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ পদাতিক 1940 বা 1346 বঙ্গাব্দ। কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন গ 23টি। 11 প্রশ্ন, মূল চর্যাকৃতি কোষের তিব্বতী অনুবাদ কে করেন? এটা অনেকে ভুল বলবেন, উত্তর হচ্ছে অপশন ঘ পণ্ডিত শিলচারি। অনেকে বলবেন কীর্তিচন্দ্র বা নামান্ত চন্দ্রকীর্তি, এটা কিন্তু ভুল। মুনিরত্বের যে সংস্কৃত টিকা নির্মল গিরা টিকা আছে, সেখানে যে 51টি পদ আছে, সেই 51টি পদের তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র, কিন্তু মূল চর্যাকৃতি কোষ তার তিব্বতী অনুবাদ করেন পণ্ডিত শিলচারি মহাশয়। 12 প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যগ্রন্থের জন্য মহত্তর রবীন্দ্র পুরস্কার পান? তিনি 1995 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পান। উত্তর হচ্ছে অপশন ক ছবি আঁকে ছিঁড়ে ফেলে। 13 প্রশ্ন, বিভূষণ মুখোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস সম্পর্কে বলেছিলেন ওর সমস্ত সাহিত্য সৃষ্টির এপিটম সংক্ষিপ্তসার? উত্তর হচ্ছে অপশন গ চৈতালি ঘূর্ণি। এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস, যেটা তিনি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন, যার প্রকাশকাল 1931 বা 1338 বঙ্গাব্দ। এটা একটা নতুন প্রশ্ন, যেটা আমাদের বাংলা সাহিত্যের চৈতমালা কোর বইটাতেও নেই, তাই এ ধরনের কিছু মানে এক্সট্রা প্রশ্ন কিন্তু এখানে অ্যাড করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। 14 প্রশ্ন, গোবিন্দ রচিত একমাত্র সংস্কৃত নাটকটির নাম কি? উত্তর হচ্ছে অপশন গ সঙ্গীত মাধব। 15 প্রশ্ন, পরশুরামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ গড্ডলিকাতে কটি গল্প আছে? উত্তর হচ্ছে অপশন ঘ 5টি। 16 প্রশ্ন, জীবনানন্দ দাস ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ক বুদ্ধদেব বসুকে। 17 প্রশ্ন, আলো মুই জানো না জানিলে যাইতাম কদম্বের তলে, জ্ঞানদাসের এই বিখ্যাত পদটি কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন খ পূর্বরাগ। এবার একটা কথা বলি, পরীক্ষা শুধুমাত্র কার পদ এটা জানতে পারে বা কোন পর্যায়ের পদ এটাও জানতে পারে। 18 প্রশ্ন, বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের শুরুতে কার বন্দনা আছে? উত্তর হচ্ছে অপশন গ বিষ্ণু দেবতার। 19 নম্বর প্রশ্ন, পোস্টকার্ড স্টোরির জনক কে? উত্তর হচ্ছে অপশন ঘ বলাই চাঁদ মুখোপাধ্যায়। বুদ্ধদেব বসু তার গল্পকে বলেছেন এক চুমুকের গল্প, আর সুকুমার সেন তার গল্পগুলিকে বলেছেন পোস্টকার্ড স্টোরি। 20 প্রশ্ন, জীবনানন্দ দাস মমতা সেন নামক বিখ্যাত কবিতাটি কি নামে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন খ শঙ্খমালা। 21 নম্বর প্রশ্ন, খরাম চক্রবর্তী মোট কটি বৈষ্ণব পদ রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ 15টি। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থে কীর্তিবাজার নামোল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন ঘ উপরে সবকটি, মানে জয়ন্ত চৈতন্য মঙ্গল হবে, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় হবে এবং চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় হবে। 23 নম্বর প্রশ্ন, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে নিয়ে লেখা সমরেশ বসুর উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক জ্যোতির্ময় শ্রী চৈতন্য। 24 প্রশ্ন, ট্যাগোর উইদাউট বাউন্স নামক প্রবন্ধটির রচয়িতার নাম কি? অনেকে হয়তো বুদ্ধদেব বসু ভাববেন, কিন্তু না, এটা সাহিত্য আকারে প্রকাশিত, তো উত্তর হবে অপশন খ সুভাষ মুখোপাধ্যায়। এটাও একটা নতুন প্রশ্ন, সেটা আমার চৈতমালাতে নেই, তাই কিছু যেগুলো টপিক আমাদের বইতে কোর বইতে নেই সেগুলো কিন্তু এক্সট্রা এখানে যুক্ত করা হয়েছে। বাকি সাজেশন তো দেওয়াই আছে আমাদের বইতে, অসুবিধা নেই। এদের একটা প্রশ্ন কিন্তু মাদ্রাসা পরীক্ষা এসেছিল। 25 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় লেখা ভারতচন্দ্রের অসমাপ্ত নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ক চণ্ডী নাটক। 26 নম্বর প্রশ্ন, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অধ্যায় সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ঘ 332টি। এটা অনেকে 335 বলে, কিন্তু এটা ভুল আছে, 332টি হবে। 17 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর মোট 3টি ছদ্মনামে কটি হাস্যরসাত্মক গ্রন্থ রচনা করেন? ছদ্মনাম 3টি, আর এই ছদ্মনামে রচিত গ্রন্থের সংখ্যা হচ্ছে অপশন ক 5টি। 18 প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত তার শেষ সম্পূর্ণ কাব্য চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থটি কোথায় থাকাকালীন লেখেন? তার প্রকাশকাল হচ্ছে 1866 খ্রিস্টাব্দ। উত্তর হচ্ছে অপশন গ ফ্রান্সে। 29 প্রশ্ন,
সত্যেন্দ্রনাথ ভাদুড়ির গ্রন্থাগারে প্রকাশিত উপন্যাস এবং গল্পগ্রন্থের সংখ্যা কয়টি? যোগফল বলেনি, গল্পগ্রন্থের সংখ্যাও যটা, উপন্যাসের সংখ্যাও তটা। উত্তর হচ্ছে অপশন খ 6টি, যোগফল হচ্ছে 6 6 12টি। 30 প্রশ্ন, লীলা মজুমদারের কোন উপন্যাসটি ভয় জাতের পিছু নিয়েছে নামে রঙ্গশাল পত্রিকার 1353 বঙ্গাব্দ বৈশাখী চৈত্র সংখ্যায়, অর্থাৎ 1946 থেকে 47 খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ গুপির গুপ্তকথা। 31 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি 36 বা 1343 বঙ্গাব্দ উপন্যাসটি 1948 খ্রিস্টাব্দে অর্থাৎ 12 বছর পর দ্য বোটম্যান অব দ্য পদ্মা নামে ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন খ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবার আসছি 32 প্রশ্ন, বৃন্দাবন দাস কার নির্দেশ ও উপদেশ অনুযায়ী তার শ্রী চৈতন্য ভাগবত কাব্যটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ তার গুরু নিত্যানন্দ প্রভু। 33 প্রশ্ন, আশাপূর্ণা দেবীর নকশায়াতি উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন গ শশীবাবুর সংসার। 34 প্রশ্ন, শ্যামল রায় ছদ্মনামে কোন কবি কল্লোল মহাকাল প্রভৃতি পত্রিকায় অজস্র কবিতা রচনা করেছেন? উত্তর হচ্ছে অপশন খ বিষ্ণুদে। এমনি যদি বলে যে শ্যামল রায় কার ছদ্মনাম, সেটা হবে বিষ্ণুদে। 35 প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ, বিনয় ঘোষের কোন প্রবন্ধটি পড়ে রাজশেখর বসু উচ্চ প্রশংসা করেন? উত্তর হচ্ছে অপশন গ কালপেচের বৈঠক। 36, এটা খুবই গুরুত্বপূর্ণ, 1991 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য সুভাষ মুখোপাধ্যায় ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ক পদাতিক, যার প্রকাশকাল 1940 খ্রিস্টাব্দ বা 1346 বঙ্গাব্দ। তার 51 বছর পর কিন্তু তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। 37 প্রশ্ন, কালকুট ছদ্মরচিত সমরেশ বসুর প্রথম উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক অমৃত কুম্ভের সন্ধানে। এটা তার প্রথম উপন্যাস হলেও এর আগে কালকুট ছদ্মনামে তার একটা গল্পে প্রকাশিত হয়েছিল, যার নাম ভোট দর্পণ। এটি কিন্তু প্রবাহ পত্রিকায় প্রকাশিত হয়। অনেকে প্রবাসী বলে, ওটা কিন্তু ভুল, প্রবাহ পত্রিকায় কিন্তু ভোট দর্পণ গল্পটি প্রকাশিত হয়। তারপর এই ছদ্মনামে তার প্রথম উপন্যাস অমৃত কুম্ভের সন্ধানে প্রকাশিত হয়, অর্থাৎ এটি কালকুট ছদ্মনামে রচিত তার দ্বিতীয় রচনা বলতে পারেন, আর প্রথম উপন্যাস। 38 প্রশ্ন, মহাশ্বেতা দেবীর নিম্নলিখিত কোন উপন্যাস দুটি চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর সময়ের বাংলার সামাজিক ইতিহাস অন্তর্জ জীবনের ছবি বা 16 শতকের আড়া বাংলা নিয়ে রচিত? উত্তর হচ্ছে অপশন গ ব্যাধকণ্ঠ এবং বেনেবু। দেখুন, তিনি যেহেতু 16 শতকের কবি, তো এখানে লেখা আছে 16 শতকের আড়া বাংলা, ঠিক আছে। এরপর আসছি 29 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজের কোন উপন্যাসটি চর্যাপদকে কেন্দ্র করে রচিত? উত্তর হচ্ছে অপশন খ নীলয় না জানি। আমি বলেছিলাম না যে এই টপিকগুলো নতুন অ্যাড হয়েছে মাথা পরীক্ষায়, সেগুলো কিন্তু আমি অ্যাড করেছি এই বইতে, তাই সব টপিক এখান থেকে পেয়ে যাবেন। 40 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পঞ্চাঙ্গ নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন খ রাজা ও রানী। আমাদের যে বাংলাদেশের চৈতমালায় যেখানে রবীন্দ্রনাথ কাব্য নাটক প্রবন্ধ ছিল না, সেগুলো কিন্তু এখানে পুরো চ্যাপ্টার ভিত্তিক অ্যাড করা হয়েছে, প্লাস প্র্যাকটিস এটাও কিন্তু মক টেস্টও দেওয়া হয়েছে। 41 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কাব্যের রাধার যেখানে শেষ পদাবলী রাধা সেখানে আরম্ভ, এই মন্তব্যটি কে করেছেন? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন খ প্রমথনাথ ঋষি। 42 নম্বর প্রশ্ন, নাট্যকার দ্বিজেন্দ্র রায় তার পাশানি 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত নাটকটি সম্পর্কে নিজেই কি বলেছেন? একটু অন্যরকম প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ গীতিনাটিকা। 43 নম্বর প্রশ্ন, বনপুরের প্রথম প্রকাশিত মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক রাত্রি। যারা বইটা নিতে চান জানাবেন অবশ্যই, তো বইটা এখন ছাপাতে দেয়নি, সময় লাগবে, পুজোর সময় বের হবে। 500 বই বের করবো, যারাই প্রথম বুকিং করবেন তারাই পাবেন, যারা বুকিং করবেন না তারা কিন্তু পাবেন না, কারণ আমাদের বই বুকিং ছাড়া কখনোই দেওয়া হয় না, এটা মাথায় রাখবেন। আমি বলে দেবো কয় বুকিং করতে হবে, তাহলে দিয়ে কিন্তু প্রি বুকিং করবেন, কারণ এই বইটা কিন্তু শেষ হয়ে গেলে আর পাবেন না। আর চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ ভার্সনের বই অথেন্টিক খুব কমই আছে, যেগুলো মিস্টেক হয়েছিল সেগুলো কিন্তু সব সঠিকভাবে সংস্করণ করা হয়ে গেছে। 40 নম্বর প্রশ্ন, চতুরঙ্গ নামক প্রবন্ধটি রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন ঘ সৈয়দ মুজতবা আলী। আর চতুরঙ্গ উপন্যাসটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা কিন্তু প্রশ্ন থেকে ভালো করে অ্যান্সার করবেন, নাহলে কিন্তু অনেকে ভুল করবেন। 35 নম্বর প্রশ্ন, কথাসাহিত্যে প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে যুগ্মভাবে রচিত লীলা মজুমদারের গল্পগ্রন্থ কোনটি?
উত্তর হচ্ছে অপশন গ হট্টমেলার দেশে। 46 প্রশ্ন, মালাধার বসুকে গুণরাজ ছত্রী বলে কে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ জয়ন্ত তার চৈতন্য মঙ্গল কাব্যে। 47 প্রশ্ন, অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, গোপী তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব, কোন গ্রন্থে এসব তত্ত্বের উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন ক কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যে। এটা আমাদের মিস্টেক ছিল, এটা ঠিক করা হয়েছে। 48 প্রশ্ন, সরোজিনী, শ্যামলী, শেফালিকা বোস, অরুণিমা সান্যাল প্রমুখ নায়িকার উল্লেখ কার কবিতায় রয়েছে? একটু অন্যরকম প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন খ জীবন্ত দাসের। 49 প্রশ্ন, ভবানী, তিলু, বিলু, নীলু, প্রসন্ন, টুলু কোন উপন্যাসের চরিত্র? উত্তর হচ্ছে অপশন ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি। এই বইয়ের চরিত্র কিন্তু আমাদের বইতে নেই, মানে মেন যে করে বইটায়, তো এখানে একটা নতুন অ্যাড করা আছে, দেখে নেবেন। 50 প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত উপন্যাস নয়? উত্তর হচ্ছে অপশন খ শুভদা। ঠিক আছে, আর শেষের পরিচয় তার অসমাপ্ত উপন্যাস, বাকি আগামীকাল তো এটা চিরঞ্জীব উপন্যাস, অন্যগুলো অন্যরকম আছে। ঠিক আছে, তো অসমাপ্ত উপন্যাস নয় কিন্তু শুভদা। 51 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজ পাত্র পত্রিকায় প্রকাশিত উপন্যাস কোনগুলি? খুবই গুরুত্বপূর্ণ, এটা নেতাজি ওপেনের সেকেন্ড ইয়ারে প্রশ্নটা আগের বছর পড়েছিল। উত্তর হচ্ছে অপশন গ ঘরে বাইরে ও চতুরঙ্গ। 52 প্রশ্ন, তীরেন্দ্রলাল রায় রচিত কোন নাটকটি রঙ্গমঞ্চে অভিনীত প্রথম নাটক, যেটা 1899 খ্রিস্টাব্দের 4 নভেম্বর বা 1306 বঙ্গাব্দে স্টার থিয়েটারে প্রথম অভিনীত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ বিরহ। 53 প্রশ্ন, জল বিনে মিন যেন কবৌ না জিয়েদ এই পংক্তিটি রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন ঘ কবি চণ্ডীদাস। 54 প্রশ্ন, কেতোয়াস ক্ষেমানন্দকে মনসা কোন বেশে দেখা দিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ মুচিনি বেশে। 55 প্রশ্ন, নিম্নলিখিত কোন চরিত্রটি চণ্ডীমঙ্গলের বণিক খণ্ডের চরিত্র নয়? বণিক খণ্ডের চরিত্র নয় বলেছে। ওকে, তো রহনা তো বণিক খণ্ডের চরিত্র, আর জয়ন্ত রোজা বণিক খণ্ডের চরিত্র, সুশীলা বণিক খণ্ডের চরিত্র। উত্তর হচ্ছে অপশন গ নিদয়া। দেখুন, চণ্ডীমঙ্গল কাব্যের মানে মেন তো 4টা খণ্ড, কিন্তু ডিআরএসটি অনুযায়ী এটা 2টি খণ্ড, তো 2টি বা 4টার মধ্যে মতান্তর আছে। তো যেগুলো মেন মেন বলা 2টো খণ্ড, সেগুলো হচ্ছে সবাই জানেন। একটা হচ্ছে আক্ষেটিক বা আক্ষেটি খণ্ড, আর একটা হচ্ছে বণিক খণ্ড। তো এখানে বলছে বণিক খণ্ড কোনটা নয়, তো সেটা হচ্ছে অপশন গ নিদয়া হবে। ঠিক আছে, ভালো করে প্রশ্নটা বুঝুন। তার মানে লহনা, জনার্দন ওঝা আর সুশীলা হচ্ছে বণিক খণ্ডের চরিত্র। ওকে, তারপর দেখুন 56 নম্বর, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় গ্রন্থাগারে প্রকাশিত শেষ গল্পগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক লাজুকলতা। 57 প্রশ্ন, 22 শ্রাবণ কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন গ বুদ্ধদেব বসু। অনেকে আবার ভুল করে বিষ্ণুদে করে দেয়। 58 প্রশ্ন, বিষ্ণুদে তার কোন কাব্যগ্রন্থটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ সন্দীপের চর। সবসময় যে কাকে উৎসর্গ করেন সেটা পড়বে তা নয়, উল্টে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উৎসর্গ করেন বা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন, উল্টে প্রশ্ন কিন্তু আসতে পারে। 59 প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী সৃষ্ট মৌলিক চরিত্র কোনটি? এটা মৌলিক চরিত্র, তার কাছে ধার করা নয়। উত্তর হচ্ছে অপশন খ মুরারি শীল। 60 নম্বর প্রশ্ন, প্রাচীন বঙ্গের কৃষ্ণধর্মী সাহিত্য কোন মঙ্গল কাব্য সম্পর্কে উক্তি করা হয়? উত্তর হচ্ছে অপশন ঘ ধর্মমঙ্গল। এগুলো একটু কোর প্রশ্ন। 61 নম্বর প্রশ্ন, খনাথ চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের সবচেয়ে উজ্জ্বল চরিত্র কোনটি? উত্তর হচ্ছে অপশন গ কালুডোম, যার পত্নীর নাম ছিল লক্ষা বা লখাই। 65 প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, বিনয় ঘোষের ইউনেস্কো পুরস্কার প্রাপ্ত গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক যুব কল্যাণ। সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে পশ্চিমবঙ্গ সংস্কৃতি। 63 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রে যেন দেহেই সব প্রেমের অনুভূতি যদি কোথাও থাকে
দেহচেতনার অলঙ্করণের জন্য দেহাত্মবাদী আলংকারিকের নিকট ধ্বনি যেমন কাব্যের আত্মা নয়, কাব্যালঙ্কার মাত্র, অনেকটা সেইরূপ। মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন ঘ, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। 64 প্রশ্ন, ল্যাবরেটরি নাটকটির রচয়িতা কে? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন গ, বিনয় ঘোষ। 65 প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একজন কবির কলমের গদ্যগ্রন্থ নয়? উত্তর হচ্ছে অপশন গ, কবিতার জয়যাত্রা। বাকিগুলো একজন কবির কলমের গদ্যগ্রন্থ, যেমন কবিতার বোঝাপড়া, কবিতার কথা, কাব্য পরিমিতি, একজন কবির কলমের গদ্যগ্রন্থ। এখানে বলছে কোনটি একজন কবির কলমের গদ্যগ্রন্থ নয়, সেটা হচ্ছে কবিতার জয়যাত্রা। তারপর দেখুন 63 প্রশ্ন, যে নিম্নলিখিত কোন ছোটগল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রাত্রি বা তার সমার্থক শব্দ দ্বারা নামকরণ নয়? সব ঘুরিয়ে প্রশ্ন এগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রাত্রি বা তার সমার্থক শব্দ দ্বারা নামকরণ নয় বলেছে। উত্তর হচ্ছে অপশন গ, শেষ রাত্রি। কারণ এক রাত্রি আছে, শেষ রাত্রি, নিশীথে গল্প, তো শেষ রাত্রি কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রাত্রি বা তার সমার্থক শব্দ দ্বারা নামকরণ নয়। একটু কঠিন, একটু সহজ, একটু মিডিয়াম, এইভাবে কিন্তু পুরো সেটটা বানানো হয়েছে। শুধু সব সহজ পেয়ে যাবো তা কিন্তু নয়, কিছু অজানা তথ্য কিন্তু দেওয়া আছে, যেগুলো আমাদের মেন বাংলাদেশের চৈতন্যমালা বইতে নেই। 67 প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প নয়? সমস্ত কিছু এগুলো নেট সেটেলের প্রশ্ন। তন্দের বউ, কুষ্ঠরোগের বউ, কেরানির বউ, এগুলো সব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প নয় বলছে। তার মানে উত্তর হবে অপশন ঘ, ভিক্ষুকের বউ। 68 প্রশ্ন, এই বাংলা মহাকাব্যে কবি বাল্মীকির সময়ের আদর্শ রক্ষিত হয় না, ইহার মধ্যে প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে। কৃত্তিবাসী রামায়ণ প্রসঙ্গে কোন সমালোচক এই উক্তিটি করেছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 69 প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি কাশিরাম দাস লেখেননি বা কোন রচনাটি কাশিরাম দাসের নয়? উত্তর হচ্ছে অপশন খ, রুক্মিণী হরণ। বাকি স্বপ্নবর, জলপর্ব, নলপক্ষান রচনাগুলি কাশিরাম দাসের লেখা। 70 প্রশ্ন, নিম্নলিখিত কোন কাব্যটি গরিবুল্লাহ লেখেননি? উত্তর হচ্ছে অপশন ক, বিদ্যাসুন্দর কাব্য। এটি সাবিত খানের লেখা, তাছাড়া আরও 3 কবির লেখা। সাবিত খান বিদ্যাসুন্দর কাব্যের প্রথম কবি। আর চঙ্গনামা, সোনামান, আমির হামজা এগুলো ফকির গরিবুল্লাহর লেখা। 71 প্রশ্ন, পঞ্চদশ শতকের কবি জৈনুদ্দিন কোন কাব্য রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, রসুল বিজয়। 72 প্রশ্ন, মহাশ্বেতা দেবী নিম্নলিখিত কোন গল্পটি নাট্যরূপ দান করেননি? উত্তর হচ্ছে অপশন ঘ, শকুন। আচ্ছা, 72 নম্বর তো আর একটা এখানে অ্যাড হয়েছে, এটা প্রাচীন সংস্করণ, তো এটা আমরা তৃতীয় সংস্করণে কেটে দিয়েছি, এটা কাটা, দুটো প্রশ্ন 72 হয়ে গেছে। এটা যেহেতু পুরনো সংস্করণের বই থেকে করাচ্ছি, নতুন সংস্করণে আমার বের হয়নি, এটা কিন্তু ওখানে কাটা। 73 প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নয়? উত্তর হচ্ছে অপশন ক, শক্তিরাজ মহাতীর্থ। দেখুন এটা ইলেভেন্টাল কমন এসছে, এই যে স্ফুলিঙ্গ সমাদ্দার, এটা কার ছদ্মনাম? শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। রূপচাঁদ পক্ষী, অভিনব গুপ্ত, এটাও শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তার মোট 4টে ছদ্মনাম, আর একটা কি শক্তিনাথ কাব্যতীর্থ, কিন্তু এখানে বুদ্ধি করে মহাতীর্থ দিয়েছে, তোমাকে ভুল করে দেবে, তো এটা হচ্ছে তার ছদ্মনাম নয়। শক্তিনাথ কাব্যতীর্থ বললে সবগুলো ঠিক হতো। 14 প্রশ্ন, বুদ্ধদেব বসুর কোন উপন্যাসে একজন সাহিত্যিকের মানে মানস কুমার পালিত জীবন চিত্রিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, অদর্শন। এটা আমাদের হয়তো বইতে, জানি না আছে কিনা, এগুলো কিন্তু কোর বই থেকে না হতে পারে, না হতে পারে। কিছু তথ্য কিন্তু অথেন্টিক, যেগুলো কোনো বইতে তেমন পাওয়া যায় না, সেগুলো দেওয়া হয়েছে। আপনাদের বুদ্ধির পরীক্ষা নেওয়া হচ্ছে এখানে, কেউ 90 পাবে না, সবাই যাতে 5-6 নম্বর কম পায় সেই জন্য এইগুলো দেওয়া হয়েছে। কারণ ফুল সেট পেয়ে গেলে আমাদের মনের মধ্যে একটা অহংকার বোধ হবে, সেই অহংকার বোধ খণ্ড করার জন্যই কিন্তু আমাদের প্র্যাকটিস সেট, অর্থাৎ বুদ্ধি দিয়ে কিন্তু আমাদের প্র্যাকটিস সেটগুলোকে সলভ করতে হবে। 75 প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির প্রথম গল্পের নাম কি? সবাই জানেন এটা, উত্তর হচ্ছে অপশন গ, জামাইবাবু। 76 প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি আলাদা? উত্তর হচ্ছে অপশন ঘ, সাত সকালের মা। ঠিক আছে, কারণ হাজার চুরাশির মা, যমুনাবতীর মা, মার্ডারের মা, এগুলো সব
মহাশ্বেতা দেবীর লেখা, বাকি শাস্ত্রকালের মা সেটা মহাশ্বেতা দেবীর লেখা নয়। ৭৭ নম্বর প্রশ্ন, কালীকীর্তন গ্রন্থটি রামপ্রসাদ সেন কার আদেশে লেখেন? উত্তর হচ্ছে অপশন ক, রাজকিশোরের আদেশে। ৭৮ নম্বর প্রশ্ন, মুখু চক্রবর্তীকে কে বাঙালির পল্লী সভ্যতার কবি বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর গোপাল হালদার। এটা একটু অন্যরকম প্রশ্ন। ৭৯ নম্বর প্রশ্ন, হেমানন্দের মশামঙ্গল কাব্যে বিমলা লক্ষিন্দর পালার অন্য নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, জাগরণ পালা। ৮০ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রেমেন্দ্র মিত্রের গল্প নয়? দেখুন অনেকগুলো দেওয়া আছে। উত্তর হচ্ছে অপশন গ, মিছিল। মিছিল হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের লেখা উপন্যাস। বাকি সামনে চড়াই, তেলাপত আবিষ্কার, পূর্ণাম হচ্ছে তার গল্প। সব বুদ্ধি দিয়ে কিন্তু প্রশ্নগুলো, হয়তো সহজ হয়তো কঠিন, কিন্তু জানা অজানাকে কেন্দ্র করে মাথাটা খাটিয়ে এই প্রশ্নগুলো সলভ করতে হবে। ৭১ প্রশ্ন, জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের কবিতাগুলিকে বিভিন্ন অনুবাদক বিচ্ছিন্নভাবে অনুবাদ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, রূপসী বাংলা, যার প্রকাশকাল মার্চ 1934 খ্রিস্টাব্দ, রচনাকাল হচ্ছে 1957 খ্রিস্টাব্দ বা 1364 বঙ্গাব্দ। ৮২ নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটিকে সত্যজিৎ রায়কে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ক, একটি চড়ুই পাখি ও কালো মেয়ে। ৮৩ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সনায় প্রকাশিত প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। এটা অ্যাকচুয়ালি হিন্দু মেলার থেকে হিন্দু মেলায় উপহারটাই বলা জরুরি, কারণ কবিতার লাইনে কিন্তু হিন্দু মেলায় উপহার আছে। যে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, অমৃতবাজার পত্রিকা। ৮৪ নম্বর প্রশ্ন, মীর মশাররফ হোসেন প্রকাশিত প্রথম উপন্যাস তথা তার প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? মানে উপন্যাস তো যেটা প্রথম, তার প্রথম গ্রন্থ সেটা। উত্তর হচ্ছে অপশন ঘ, রত্নবতী। রত্নাবতী বলে কিন্তু এটা ভুল, রত্নবতী হবে। ৫০ নম্বর প্রশ্ন, লীলা মজুমদারের প্রতিবেশীর বরিমাক্স গল্পগ্রন্থটি, এটা অনেকে উপন্যাস বলে কিন্তু এটা গল্পগ্রন্থ হবে। নেক্সটের সিলেবাসে কিন্তু গল্পগ্রন্থ আছে, অথেন্টিক বই গল্পগ্রন্থ আছে। প্রথমে এটা উপন্যাস হিসেবে লেখা হয়েছিল, পরবর্তীকালে এটা গল্পগ্রন্থ হিসেবে প্রকাশিত হয়। এই গল্পটি সম্পর্কে কে লিখেছেন? পড়তে পড়তে মনে হয় রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ বা সুকুমার রচনা পড়ছি। উত্তর হচ্ছে অপশন ঘ, রাজশেখর বসু বা পরশুরাম। ৮৬ নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রেষ্ঠ খণ্ড কোনটি? সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ঘ, রাধাবীর অংশ। এটা কোনো খণ্ড নয়, অংশ বলা জরুরি। ৭৭ নম্বর প্রশ্ন, বেগম রোকেয়ার প্রথম রচনা কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, নবপ্রভা। ফাল্গুন 1308, মানে এটা 1902 খ্রিস্টাব্দ, যার নাম হচ্ছে মহরম পিপাসা। ঠিক আছে, তো এটা হচ্ছে গল্প। নবপ্রভা পত্রিকায় প্রকাশিত হয় ফাল্গুন 1308 বঙ্গাব্দে বা 1902 খ্রিস্টাব্দে। ৮৮ নম্বর প্রশ্ন, ইউসুফ জুলেখা কাব্যটি কোন শতকে রচিত হয়েছিল বলে মনে করা হয়? উত্তর হচ্ছে অপশন খ, পঞ্চদশ শতকে। দেখুন ৯৯ নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরীর জীবিততে প্রকাশিত শেষ প্রবন্ধগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রাচীন হিন্দুস্তান। অ্যাকচুয়ালি এখানে আরেকটা আছে, একটা তার গ্রন্থ আছে যেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির মানে পাঠ্য, সেটা তো অ্যাকচুয়ালি প্রবন্ধ গ্রন্থ ধরা হয় না প্রবন্ধ ধরা হয় সেটা একটা ডাউট আছে, সেই জন্য শেষ প্রবন্ধ গ্রন্থ কিন্তু প্রাচীন হিন্দুস্তানকেই ধরা হয়। লাস্ট প্রশ্ন ৯০ নম্বরের, চণ্ডীদাস কোন পর্যায়ের কোনো পদ রচনা করেননি? খুবই গুরুত্বপূর্ণ। তিনি আক্কেবানুরাগ, পূর্বরাগ, মাথুর পর্যায়ের পদ রচনা করেছেন। উত্তর হচ্ছে অপশন ক, এটা বিদ্যাপতি রচনা করলেও এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি হলো চণ্ডীদাস প্রার্থনা পর্যায়ের পদ রচনা করেননি। এদের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো দেখুন এই হচ্ছে সেট আছে, উত্তরমালা আছে। তো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর বইটা কিনতে চাইলে সবাই প্রি বুকিং শুরু হবে, আমি জানিয়ে দেবো গ্রুপে, তো আপনারা সবাই দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।